রহমতুল্লাহ বরকাত। আমাদের অনেকেই বলে বাংলাদেশ থেকে যে আমার সালামটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় একটু পৌঁছে দিয়েন। এটার কি কিভাবে কি? ধন্যবাদ ধন্যবাদ। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক ভাই আমাদেরকে বলে থাকে বাংলাদেশ থেকে যে আমার সালামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পৌঁছে দিবে, এ কথা বলে থাকে। আমাকে অনেক মানুষ বলে থাকে, আপনাদেরকেও বলে থাকে, তাই না? প্রিয় বন্ধুগণ, এই ব্যাপারে আমাদের জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই ব্যাপারে কি আদর্শ রেখে গেছেন। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া এটি একটি শরীয়তের বিধান, যা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ওয়াসাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের রাসূলের উপর সালাত এবং সালাম পেশ করো। তাহলে এটি কোরআনের একটি বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, এই আয়াতের ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম পেশ করব। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার আসুন আমরা জেনে যাই যে মানুষ যে আমাদেরকে বলে যে আমার এই সালামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছে দিবে, এই ব্যাপারে আসলে কি এসেছে পরিষ্কারভাবে জেনে যান। এই পদ্ধতিতে সালাম দেওয়া এটি শরীয়তের সম্পূর্ণরূপে বিপরীত একটি পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর একটি বিপরীত পথ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, তোমরা আমার উপর সালাত পড়ো, তোমাদের সালাত আমার কাছে পৌঁছে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা সালাম দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই সালাম আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। এজন্য আরেক হাদিসের মধ্যে এসেছে যে তোমরা আমার উপর সালাম দাও, তোমাদের সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হয় হাইসুমা কুনতুম, তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না কেন। এজন্য পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা আমরা দরুদ ইব্রাহিম পড়ে থাকি। এই যে কোনো সালাম আমরা দেই, এই সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। আলহামদুলিল্লাহ। এটার জন্য কোনো মানুষকে দায়িত্ব দেওয়ার কোনো বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এজন্য এটি হচ্ছে একটি ভুল। এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আপনি দেখুন এখানে কত বড় ভুল যে আপনি যখন আমাকে একটা সালাম দিলেন যে আমার এই সালামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে পৌঁছে দিবেন, আমি এটা ভুলেও যেতে পারি। আর আমার কাছে কত মানুষ বলেছে, তাই না? কয়টা মানুষের সালাম আমি আমার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব? এগুলোর হিসাব আছে নাকি আমার কাছে? তাহলে সুতরাং শরীয়ত যেটা আমাদের প্রতি বাধ্যতামূলক করে নাই, সেটাকে আমরা কেন আমাদের শরীয়ত কেন আমরা এটা জবরদস্তি করে নিচ্ছি? সুতরাং এটি একটি বেদাত পদ্ধতি, এটা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আরেকটি কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে যে রওজা বলা হলো, রওজা আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরকে রওজা বলেন নাই। এই ব্যাপারটি আপনারা বুঝে যান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরকে রওজা বলেন নাই। তাহলে তিনি তার কবরকে কি বলেছেন? তিনি তার কবরকে কবরই বলেছেন। কোরআনেও কবরকে কবর বলা হয়েছে। তাহলে আমরা যদি তার কবরকে কবর বলি, এতে কি দূষণীয় আছে? অবশ্যই নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে তোমরা ঈদ বানাবে না। মানে সেখানে মিলন ঘটবে তোমাদের বারবার, সেখানে একত্রিত হবে এমনটি ঈদ আমার কবরকে তোমরা বানাবে না। তাহলে কবরকে তিনি কবর বলেছেন। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে কবরই বলেছেন। তাহলে রওজা যে বলা হচ্ছে, অবশ্যই রওজা হচ্ছে, এর অর্থ হলো বাগান। রওজা অর্থ কি? বাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে জান্নাতের বাগান কোনটি? তিনি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, আমার কবর এবং আমার মেম্বারের মাঝখানে যে জায়গাটুকু, সেটা হলো রওজা। সেটা কি? সেটা হচ্ছে রওজা। তিনি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার এই যে মেম্বার এর মধ্যবর্তী যে জায়গাটুকু, এটা হলো রওজা, বাগান। কিসের? মিন রিয়াজিল জান্নাহ, মানে জান্নাতের বাগান সমূহের একটি বাগান হলো এই জায়গা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় চিহ্নিত করেছেন এই জায়গাটিকে, রওজাকে। কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা বলছি। আমি বলছি না এটা বললে কোনো মানে শিরক কুফর এরকম হয়ে গেল, কিন্তু আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে কবর বলেছেন, সাহাবায়ে কেরামগণ তার কবরকে কবর বলেছেন। সুতরাং তার কবরকে রওজা বললে আপনি আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবেন, ব্যাপারটি এমন নয়।
ব্যাপারটি এমন নয়, বরং আপনি যদি মনে করেন তার কবরকে রওজা বললে আমি আল্লাহর কাছে প্রিয় হব, তখনই আপনি বেদাতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, তখনই আপনি নবীজির সুন্নাহ থেকে দূরে সরে গেলেন। বরং তার কবরকে আমরা কবরই বলবো, এটি বলাটি হচ্ছে সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যকে কোরআন এবং সুন্নাহর দলিল অনুযায়ী বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা